জয়গুরু। এর পরবর্তী অংশ সঞ্চালনা করবেন আমার শ্রদ্ধেয় দীপঙ্কর তেওয়ারি দাদা। দীপঙ্কর দাদা, জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। নামধন স্বস্তির যোগ্য পরিবারের পক্ষ থেকে সবাইকে আবার জয়গুরু জানাই। এখন ইষ্ট প্রসঙ্গ করবেন শ্রদ্ধেয়া রেখা কুন্ডুমা, বাঁকুড়া থেকে। মাকে আহ্বান জানাই আগামী 30 মিনিট ইষ্ট প্রসঙ্গ করার জন্য। জয়গুরু মা। জয়গুরু দাদা। জয়গুরু মা, করুন। আনন্দিত জয়গুরু। ঠাকুরের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের ডাঙ্গার উচ্চারণে। ঠাকুরের একটু কথা বলার সুযোগ করে দিয়েছেন আমার শর্মিষ্ঠা সাহুমা। শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা সাহু মায়ের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের ডাঙ্গার উচ্চারণে। ওনার বাবার শরীর খুব খারাপ, তাই ঠাকুর যেটা করলে মঙ্গল হয় মনে করেন সেটাই যেন করেন, এটুকুই প্রার্থনা করি ঠাকুরের কাছে। জয়গুরু। শ্রদ্ধেয়া শর্মিষ্ঠা মা বললেন ঠাকুরের দয়া আমার উপর, সেটুকু বলার জন্য। তো তার তো দয়ার শেষ নেই, আমার উপরে যে কতটা দয়া সেটুকু বলার চেষ্টা করছি। কতটা বলে উঠতে পারবো জানি না। আমরা দীক্ষা নিয়ে অনেক দিন আগে হয়তো আমরা ঠিক করে উঠতে পারিনি। তখন তো উপযোজনা কেন্দ্র বা কোনো মন্দিরের সঙ্গে যোগাযোগটাও সেরকম ভাবে ছিল না, কারণ আমার পরিবারের সেরকম কেউ দীক্ষিত না। আমি ইষ্টভীতি করলেও আমার প্রতিদেবতা সেরকম ভাবে ইষ্টভীতি করতো না। আমি প্রার্থনা করতাম, ইষ্টভীতি করতাম, কিন্তু ইষ্টভীতিটা ঠিকঠাক জমা পড়তো না। যেটা 30 দিনের মাথায় জমা দেওয়ার কথা, সেটা হয়তো আড়াছাড়া ভাবে কখনো হয়তো ঋত্বিক দাদার সঙ্গে দেখা হয়েছে তখন দিয়েছে, এরকম ভাবে আর কি, এইভাবেই চলছে। কিন্তু আমি প্রতিদিন ইষ্টভীতি পড়ছি। ঠাকুরের একটা কথা বাণী আছে না, ইষ্টের চেয়ে থাকলে আপন, ছিন্ন ভিন্ন তার জীবন। তাই ইষ্টের থেকে যদি কোনো কিছু আপন হয়, তখন কিন্তু তাদের জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। তো সেই ছিন্ন ভিন্ন জীবনের কথা বলারই চেষ্টা করছি। আমাদের জীবনটা ছিন্ন ভিন্ন হয়ে যায়। 2015 সাল, আমার প্রতিদেবতা একটি দালালের চক্রে পড়ে যায়। এতটাই সরল সাদাসিধে, আমাদের ঠাকুরের বাণী আছে না, সরল হও কিন্তু বেকুব হইও না, বেকুব হলেই ঠকতে হবে। তো সেই বেকুব হওয়ার কাজ করার ফলে আজকে ঠকে যায়, এমন ঠকে যে সবকিছু শেষ হয়ে যায়। আমাদের গীতায় একটি বাণী আছে, ধ্যায়েতে বিষান পুংসং সংস্তে সুপ্রজায়তে সঙ্গাত সঙ্গ জায়তে কাম কামাৎ ক্রোধাবি জায়তে ক্রোধাৎ ভবতি সাম্রহ সাম্রহ স্মৃতি বিভ্রম স্মৃতি বিভ্রংসাৎ বুদ্ধিনাশাৎ প্রাণস্যতি। বিষয় চিন্তা করতে করতে বিষয়ের প্রতি আসক্তি জন্মায়, আসক্তি থেকে কামনা উৎপন্ন হয়, কামনায় বাধা পড়লে ক্রোধ সৃষ্টি হয়, ক্রোধের থেকে স্মৃতিভ্রংশ, স্মৃতিভ্রংশ থেকে হয় বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ থেকে হয় পতন। তো সেই পতনের কাহিনী একটু বলার চেষ্টা করছি, এবং সেই পতনের থেকে কিভাবে ফিরে এলাম বা ঠাকুরের দয়া কতটা বর্ষিত হলো সেটুকু বলার চেষ্টা করছি। 2015 সাল যখন আরম্ভ হয় ঘটনাটা, আমি জানতাম না। 2016 সালে সংসারে যখন একটু ছাপ পড়তে থাকলো, বাড়িতে যখন মানুষ আসতে থাকলো, তখন আমি জানতে পারি যে ঘটনাটা এইরকম ঘটে গেছে। এমন ঘটনার ঘটেছে যেটাতে সবকিছু, যেটা বলা হয় নিঃস্ব, যেটা বলা হয় দেওয়ালে পিঠ ঠেকার মতো, এরকম ঘটনা আমার মনে হয় যেন কারো যেন না হয়, এটুকুই ঠাকুরের কাছে প্রার্থনা করব। 2016 সালের শেষের মাথায় পরপর 3টে কেস হয়। 3টা কেস যখন হলো, আমার মা প্রচুর সুগার ছিল, প্রেসার ছিল। 17 সালে আমার মা যখন সহ্য করতে পারেনি, কারণ তার আগে বলি, আমার হাজব্যান্ড অর্থাৎ আমার প্রতিদেবতা একজন স্কুল টিচার। যখন 2016 সালে আমি এতটাই সংকটের মধ্যে পড়ে যাই, আর্থিক সংকটে,
যে আমাদের অনেক বড় ফ্যামিলি, কিন্তু সেরকম ভাবে সে কেউ কিছু করতো না। আমরা কর্মকার, আমাদের একটি শাল ছিল। তো এখনকার যে কাজের পরিস্থিতি সেভাবে তো হয় না। দুটো ছেলে তখন আমার ছোট, পড়াশোনা করছে। তো জমি জায়গা বাঁধা পড়ে যায়, বিক্রি হয়ে যায় কিছু, গয়নাগাটি, একদম কি বলবো, একদম নিঃস্ব, যেটা বলা হয় একদমই নিঃস্ব। তো আমিও সেরকম ভাবে পড়াশোনা করে উঠতে পারিনি, অনেক ছোটতে আমার বিয়ে হয়েছে। আমি 9 থেকে 10-এ উঠেছি, আমার বিয়ে হয়েছে, বিয়ের পর আমি মাধ্যমিক দিই। আমার ছোট ননদ আর আমি একসঙ্গে পড়াশোনা করেছি, যার জন্য তার পড়াটা হলো, কিন্তু আমার সংসারের পেশারই বলুন আর যাই হোক, আর হয়ে উঠলো না। তাই পড়াশোনাও সেরকম নয় যে কোনো কাজ, আর তাছাড়া কাজ করতে গেলে তো আমি সেই মাসের শেষে হয়তো একটা অ্যামাউন্ট পাবো, কিন্তু আমার সেই পরিস্থিতিতে প্রতিদিনের জন্য প্রয়োজন অর্থের। তার জন্য আমি এতটাই পরিস্থিতি খারাপ হয়, সেই পরিস্থিতিতে 25 থেকে 30 লাখ টাকা দেয় না। তো প্রভিডেন্ট ফান্ডও ফাঁকা, ওইখান থেকেও পুরো লোন, প্রচুর লোন। তাই ওখানের বেতনও বাড়িতে আসতো না, হয়তো 2-2.5 হাজার টাকা আসতো। তাই এইভাবেই পরিস্থিতি এমন তৈরি হয়ে গেল, যেখানে আর বসে থাকার কোনো জায়গা রইলো না। আমার জন্ম, আমি মধ্যবিত্ত বাড়িতে বড় হয়েছি, তাই আমি সব মোটামুটি ছোট থেকেই কাজকর্ম পারতাম। আমার মা মুড়ি ভাজতো, তাই মায়ের সঙ্গে একটু আধটু করে শিখেছিলাম মুড়ি ভাজাটা। তো সেটাকে কাজে লাগালাম। ঠাকুরের কথা যে আমি সংসারে যদি উপঢৌকন স্বরূপ কিছু দিতে পারি, তাহলে আমি তাচ্ছিল্যের প্রার্থী হব না। সেটা আমার আমার দায়িত্ব, আমার কর্তব্য। সেটা হচ্ছে যে আমার পরিশ্রম, সেটা কুটির শিল্প, আমার শ্রম দিয়ে যেন সেটা হয়। তাই সেই শ্রম দিয়ে, সেই কথাটা মাথায় রেখে আমি মুড়ি ভাজা আরম্ভ করলাম। প্রথম প্রথম তো আমার হাতে তো কোনো অ্যামাউন্ট ছিল না। দোকান থেকে, গুরু ভাইদের একটি দোকান ছিল, গোলদারি দোকান। তো তার বাড়িতে তার দোকানে গেলাম, বললাম যে ভাই এই ব্যাপার, বলে হ্যাঁ নিয়ে আসবেন মা, নিশ্চয়ই নেবো। তার বাড়ি, তার দোকান থেকেই চাল নিয়ে এসে মুড়ি ভেজে তারপরে দিয়ে আসতাম। আস্তে আস্তে করে আরো একটি দোকান আরম্ভ হলো। প্রতিদিন 20 থেকে 25 কেজি চাল ভাজতে হতো। তার সঙ্গে সংসারের কাজ, ছোট ছোট ছেলে, সবকিছু। তো এইভাবেই চলতে থাকে। তো যখন কেসগুলো হলো, আমার মা, আমি একমাত্র মেয়েই হই, আর দুটো চারটি মেয়ে হোক, বাপের বাড়ির মানুষরা যখন দেখে মেয়ের ভালো আছে, সবাই ভালো থাকে, কিন্তু যখন দেখে তার পরিস্থিতি এরকম তৈরি হয়ে যায়, তখন তাদের একটা ভিতরে কষ্ট হয়। তাদের পরিস্থিতিও সেরকম ছিল না যে আমাকে যতটা পেরেছি হেল্প করেছে, কিন্তু একটা পরিবারের সংসারকে সারা বছরকে বছর হেল্প করা সম্ভব কারো নয়। কারণ তাদেরও দাদাদের ভাইদের বিয়ে হয়ে গেছে, তাদের ছোট ছোট ছেলে, সংসার। তাই আমি নিজেই সেটুকু কাজটা আরম্ভ করলাম, যেটুকু জানি সেটা দিয়েই আরম্ভ করলাম। তারপর আস্তে আস্তে আমার বড় ছেলে তখন 9-এ পড়ে, 15 সালের কথা বলছি, শেষের দিকে। তারপরে 10-এ, 16 সাল, ওই 50 কেজি বস্তা আনতে আনতে সাইকেল নিয়ে সে পড়ে যায়। তখন তো অল্প বয়স, পারে না, কিন্তু পড়ে যাওয়ার পরে অনেকে তুলে দেয়। সেই জায়গাগুলো, কথাগুলো মনে পড়লে না আমার এখন খুব কষ্ট হয়, বলতে পারি না। কিন্তু তার যে কতটা দয়া, সেটুকু বলার জন্য এগুলো আমাকে বলতে হচ্ছে। তো তারা আমার ছোট ছোট ডান হাত এবং বাঁ হাত ছিল, দুটো ছেলে। ওই মুড়ি দিয়ে আসতো, চাল নিয়ে আসতো, এরকম সব কাজ আমি শুধু ঘরে বসে বসে মুড়িগুলো ভাজতাম। কাট করে নিয়ে আসতো, যেটাকে বলা হয়। প্রথম প্রথম তো বললাম না, আমার হাতে তো সেরকম পয়সা, তারপরে আবার কাঠ কিনতে আরম্ভ করি যখন একটু আরো ঠিক মোটামুটি। তো প্রতিদিন ওইভাবেই চলতে থাকলো। 2017 সাল আমার মা চলে যায়। আমার মা সহ্য করতে পারেনি, যখন দেখলো আমায় চাকরি চুরি চলে যায়। একে তো মেয়েকে মুড়ি ভাজতে হচ্ছে, আবার রাত্রের দিকে ঠোঙ্গা বানাতাম, তো হতো না। তাই সবাই ঘুমিয়ে যাওয়ার পরে ঠোঙ্গা বানাতাম। আবার ভোর ভোর উঠে ঠাকুরের ইষ্টভীতি করে দিয়ে, প্রার্থনা করার সময় ছিল না, ওই কাজ করতে করতেই করতাম। কাজ করতে করতে ঠাকুরের নাম করতাম প্রচুর প্রচুর, কারণ কখনোই সম্ভব না হলে হতো না, ঠাকুর যদি পাশে না থাকতো। এই প্রতিদিন 20-25 কেজি চাল একটা, যে কখনো করেনি তার পক্ষে সম্ভব নয়। তিনি আমার পাশে যদি না থাকতেন, আমার কখনোই সম্ভব, আমি পারতাম না।
তাই ঠাকুরকে বারবার বলতাম, ঠাকুর তুমি দুঃখ দিয়েছো, সইবার শক্তি দাও, সইবারে দিও শক্তি, আর আমি যেন জয়ী হতে পারি, আমি যেন হেরে না যাই ঠাকুর। ঠাকুরের কাছে বারবার বলতাম, আর ওই কাজ করতে করতে নাম করতাম, কারণ বসে বসে নাম করার সময় তখন ছিল না। এতটাই মানে পরিশ্রম করতে হয়েছে। ঠাকুরের এতটাই আমাকে শক্তি দিয়েছিলেন, তখন আমি নিজেও এখনো ভাবি আমি কি করে করেছি। এত পরিশ্রম করে ও রাত জেগে ওই ঠোঙা বানাতাম। সকালবেলায় স্থিতিতে আমার কাছে কোনো অর্থ ছিল না। আমি বাবার কাছ থেকে ক্রিয়া করেছি। এই যে জায়গাগুলো মনে পড়লে কষ্ট পাই, কিন্তু যুদ্ধ করেছি। আমাদের গীতার একটি বাণী আছে খুব সুন্দর, তসমাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ মজ্জর্পিত মনোবুদ্ধির মামে বৈশ্য সসংশয়। তুমি যুদ্ধ করো আর আমাকে স্মরণ করো, আমাদের মন এবং বুদ্ধি সমর্পণ করলে তুমি আমাকেই লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। তাই যুদ্ধ করেছি আর তাকে স্মরণ করেছি, প্রতিনিয়ত সব সময়ের জন্য তাকে নাম করেছি। কখন যে আমার কাজগুলো হয়ে যেত আমি নিজেও জানতে পারতাম না। এইভাবেই চলতে থাকে। 2017 সাল তো মা চলে যায়। 18 সালে আমরা আবার দেব ঠাকুর বাড়ি যাই। আমার বাবাও স্বস্ত্রয়নী, বাবার সঙ্গে যাই। কিন্তু সে তখন স্বস্ত্রয়নী নিতে পারিনি। আমি নিরামিষ খাই অনেক দিন, মানে ওগুলো এত কথা বলতে গেলে অনেকটা সময় লাগবে, মানে আমার এত বড় ফ্যামিলি, কিন্তু আমি নিরামিষ খেতাম, তার জন্য অনেকটা আমার সহ্য করতে হয়েছে। কিন্তু যারা জানেন একটা ফ্যামিলি থেকে নিরামিষ শুধু একা যদি খেতে হয় তা কতটা মানে হেপা পোয়াতো যেমন তেমন মানুষের অনেক কথাও শুনতে হয়। যাই হোক, তো সেই জায়গা থেকে এবং পরিস্থিতি যখন খারাপ হয় তখন মানুষের মানে অর্থ যখন থাকে তখন যে জায়গা থাকে, কিন্তু অর্থ যখন থাকে না তখন তার সেই অভিজ্ঞতা আমি অনেকটা মানে ফেস করেছি আর কি। যে একটা বাক্য আছে না, হাতি যখন পাকে পড়ে চামড়ি কেউ লাথি মারে। তো যাই হোক, সেইভাবে চলছে। 2018 সালে আমি লিখিতভাবে, এত কথা তো ওইভাবে বলে বসে বলা সম্ভব না, তাই লিখিতভাবে আচার্যদের কাছে নিবেদন করলাম। তখন তো বাবাই দাদা ছিলেন। নিবেদন করার পরে 1 মাস পরে আমার কাছে একটি আশীর্বাদ পত্র এলো। প্রথমেই কিন্তু যেটি লেখা আছে যে সরল হও কিন্তু বেকুব হও না, বেকুব হলেই ঠকতে হবে। এবং ওনাদের যেটুকু আমার প্রতি আশীর্বাদ দেওয়া সেটুকু তারা দিয়েছিলেন, এবং আমি সেই সাহসটাই পেয়ে আমি আরো মনের জোর পেয়েছিলাম, জোর পাই। আবার এইভাবেই চলতে থাকে। এর ভেতরে আরো অনেক ঘটনা আছে, এত অনেকটা আরো কিছু কিছু বলার চেষ্টা করছি আমি। তাই ওই ছোটখাটো আর মানে ছোট আমার কাছে না, ওই যে আরো যে ঘটনাগুলো আছে সেগুলো বলতে মানে অনেক মানে সময় পেরিয়ে যাবে। এত বড় ঘটনা সারা রাত বললেও হয়তো শেষ হবে না। যাই হোক, আমি তবুও যেগুলো মানে মানে কথা সেগুলো বলার চেষ্টা করছি। 2019 সালে আমরা আবার যাই। তার আগে আমি আরেকটুখানি বলি যে 18 সালে আমাদের বড় মায়ের যখন জন্ম আবির্ভাব দিনে মাতৃ সম্মেলন করে বেরিয়ে আসছি। আমাদের তো ইন্দার মন্দির হচ্ছে কিছু অর্থ চিহ্ন হয় আগে চিহ্ন যদি দিতেন। একটি দাদা ভালো আমাকে বলে তুললেন, মা আমি তো তখন বলছি আচ্ছা ঠিক আছে দেবো বললাম, কিন্তু আমি তো ভাবছি দেবো কি করে, আমার পরিস্থিতি এতটাই, আমি 100 টাকা বার করবো সেই জায়গাটা তো আমার তখন ছিল না। আমি ঠাকুরের কাছে নিবেদন করে মন্দিরের থেকে বেরিয়ে আসছি। গেটের কাছে একটি মা, যাকে কোনোদিনও দেখিনি আমি, যাই হোক একটি বড় মানে বড় টিপ করে আমার কাছে হাত পাতলেন। আমি আমার ব্যাগে 5 টাকা ছিল, তাকে দিলাম। তারপরে ঠাকুরের কাছে বলে আমার চোখে জল, ঠাকুর আমাকে দাদা বললেন আমি মন্দিরের জন্য দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু কি দিতে পারবো না, কি করে দেবো আমি তো নিজেও জানি না, তুমি কিছু একটা ব্যবস্থা করো আমি যেন দিতে পারি। তো ওইভাবে আসছি, আমাদের মানে মেন রাস্তা থেকে নামতে হয়, একটু মরাম রাস্তা ধরে আমাদের বাড়ি, সাইকেল নিয়ে গিয়েছিলাম, সাইকেল নিয়ে আসছি। তো আমি মানে তখনকার দিন, তখন তো বড় ফোন ছিল না, 2018 সালের কথা বলছি। তো ওই যদি থাকতো হয়তো ফটো তুলে রাখতাম। 1 হাত দূরে দূরে কারো যদি পয়সা পড়ে যায়, টাকা পড়ে যায়, তো দেখবেন যে রাস্তার হয়তো উড়ে পড়ে, রাস্তার ধারে পড়ে, কিংবা একটা থোক পড়ে, কিন্তু 100 টাকার নোট 3টে সোজা সোজা করে 1 হাত দূরে দূরে মিলা এইভাবে পড়ে থাকতে কোনোদিন আমি দেখিনি। টাকাগুলো দেখি আমার গোটা গায়ের রক্তটা জল মানে একদম কাঁটা দিয়ে উঠলো টাকাগুলো দেখে। কেউ কোথাও নেই, চারিদিকে তাকাচ্ছি কার পড়লো, এইভাবে টাকা কি করে পড়ে থাকে, সজা করে মেলা আছে টাকাগুলো, জানো এই মাত্র আমার জন্য কেউ মিলে রেখে গেছে। তো এখন আমার মনে পড়লে আমার গায়ে কাঁটা দেয়, আমি কাঁদছি, তো কাঁদতে কাঁদতে চোখে ঝাপসা দেখছি আর ভাবছি কেউ তো, কাউকে তো দেখতে পাচ্ছি না,
দিয়ে টাকাগুলো এইভাবে ফেলে রেখে গেল এরকম করে। তো যাই হোক আমি টাকাগুলো তুললাম আর ঠাকুরকে বললাম, ঠাকুর তোমার এত দয়া, আমি তোমাকে এই মাত্র নিবেদন করে এলাম, তুমি আমার কথা শুনে নিলে। আমার কিন্তু তখন একদম মনে হয়নি এই টাকাগুলো আমার জন্য নয়, কেউ আরো পড়েছে আমাকে মন্দিরে জমা দিতে হবে। আমার শুধু মনে হচ্ছিল ঠাকুর আমাকে এই টাকাগুলো দিয়েছে, কারণ কি এইভাবে টাকা কোথাও কোনোদিন তো দেখিনি। যাই হোক টাকাগুলো নিয়েছে, আমি 201 টাকা মন্দিরে দিয়েছিলাম, 100 টাকা নোট কিনতে ছিল, আর 100 টাকা দিয়ে আমি সৎসঙ্গ করিয়েছিলাম। এইভাবেই চলতে থাকে। 2019 সাল, ছোট ছেলে আমার 18 সালে আমার ছোট ছেলে উচ্চ মাধ্যমিক দেয়। উচ্চ মাধ্যমিক দেওয়ার পর তাকে এবারে ভর্তি করতে হবে। সেই জায়গাটা আরো বড় কঠিন জায়গা, বড় যুদ্ধ। এই মানে পার করে যেভাবে কিভাবে এসেছি আমি জানি না, একমাত্র তার দয়া ছাড়া। এই দয়া, তার যে দয়া কতটা আমার উপরে আপনি বিশ্বাস করবেন না। এবং তিনি যে আমার কাছে বলে না, তাকে যদি ভালোবাসা যায়, তাকে যদি মন থেকে মানে প্রেম ভক্তি দেওয়া যায়, তিনি কথা শোনেন। তাই 2019 সালে আবার যাই দেওঘর। তার আগে আমি আসানসোলে তখন বাবাইদা ছিলেন, তার কাছে, এখন বর্তমান আচার্যদেব তার কাছে আমি সস্ত্রয়নী ব্রত নিই, অনুমতি নিই। আর 18 সালে তো ঘটনাটা বলা হলো না যে নিতে যেও নিতে পারিনি, কারণ আমার প্রতিযোগিতার মত ছিল না। তখন তো তিনি ঠাকুরের মানে ঠাকুরের প্রতি আসেননি তখন। ঠাকুরের প্রতি তার প্রেম ভালোবাসা ভক্তি কোনোটাই আসেন না তখন। তিনি ইষ্টভীতিও ঠিক মতো করতো না, আর প্রার্থনা তো নয়। তারপরে 19 সালে আবার যায় এবং সস্তনী নিয়ে যায় ঠাকুরের কাছে। এই ঘটনাটা একটা আমার কাছে একটা বড় ঘটনা, যে ঠাকুরের কাছে একটু নিবেদন করি প্রার্থনা টাইমে, প্রার্থনার পরে নামের সময় ঠাকুরকে বললাম, ঠাকুর আমরা যদি কিছু বলি ও তো এই সস্তনী নেবে না, তাই তুমি এমন একটা কিছু করো ও যেন সস্তনী নিয়ে বাড়ি যায়। আমরা যখন ওখান থেকে উঠে নিবেদন করে প্রার্থনার পর জ্যোতি আশ্রমের কাছে জুতোগুলো করতে যাই, একটি দাদা রেলিং ধরে দাঁড়িয়ে আমার প্রতি, এত মানুষ যাচ্ছে কাউকে কিছু বলছে না। আমার স্বামীকে দেখি বললো, দাদা আমি কি সস্তনী? যখন কথাটা বলেছে আমার গোটা গায়ে একদম কাঁটা দিয়ে উঠেছে, যেমন কারেন্টের শর্ট দিল কেউ। কারণ এই মাত্র তো আমি ঠাকুরের কাছে নিবেদন করে এলাম, ঠাকুর তুমি কিছু এমন একটা করো যেন সস্তনী নিয়ে বাড়ি ফেরে। আর তার সঙ্গে সঙ্গে সেই কাজ, মানে ঠাকুর কতটা মানে আমাদের জীবিত, মানে জ্যান্ত বলে না, আমাদের জ্যান্ত ভগবান, জ্যান্ত ঠাকুর। তাই সঙ্গে সঙ্গে সেই কাজটা ওই দাদা বললেন না, আমার স্বামী বলছেন না না আমি নিইনি, আমার স্ত্রী নিয়েছেন। ওই দাদা অনেকগুলো কথা বললেন, অনেকগুলো গল্প করলেন আমার স্বামীর সঙ্গে। আমার স্বামী প্রথমে অনেক কিছু মানে কথা বললেন, আমার সময় নেই, আমি করতে পারবো না, আমাকে বাইরে যেতে হয়, আমার খাবার টাইম নেই, এইসব নানা রকম বলছিলেন। তো ওই দাদা অনেক বলার পরে একটুখানি চুপচাপ করে তারপরে বললেন, আপনি একবার যান, যেয়ে পরে আপনি এক্ষুনি ঠাকুরের কাছে নিবেদন করে আসুন, যে কালকে আজ দাদার কাছে আপনি নিবেদন করে সস্তনী নিয়ে আনন্দবাজার করে বাড়ি ফিরবেন। তো তাই করলো, আর আমি সমানে তো কেঁদে যাচ্ছি। আর ওই দাদা আমাকে দেখবো যে, মা আপনি কাঁদবেন না একদম, দাদা সস্তনী নিয়ে বাড়ি ফিরুক, দেখবেন আপনাদের যা সমস্যা আছে সব সমাধান হতে আরম্ভ করে দেবে, তো আপনি একদম কাঁদবেন না। আর দাদা আপনাকে একটা কথা বলি, আপনি যাই করুন না কেন মায়ের সঙ্গে একটু আলোচনা করে করবেন, দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। চিন্তা করবেন না, যা কিছু হয়েছে সব ভুলে যান। আমরা কিন্তু ওই দাদাকে কিছু বলিনি, উনি তো জানেনই না, আমরা চিনি না। তাই উনি কিন্তু এমন ভাবে কথাগুলো বলছিলেন যেন উনি সব এই পরিস্থিতির সম্পর্কে, আমি জানি না উনি কে ছিলেন। যাই হোক সস্তনী তারপরের দিন আমি সস্তনী নিয়ে বাড়ি ফিরে কাজ হয়ে যায়। আমাদের ঠিক 1.5-2 মাসের মাথায় কেসগুলো মিটে যায়, মানে তুলে নেয়, আমাদেরকে সময় দেয়। এটা একটা আমার কাছে দারুণ বড় পাওয়া, অনেক বড় পাওয়া। আর আমার স্বামী ঠাকুরের প্রতি বিশ্বাস কখন এলো, এই গল্পটা একটু বলার চেষ্টা করছি। তো সস্তনী নেওয়া আসার পরে এই ঘটনাগুলো ঘটলো, তারা সময় দিল রিটায়ার্ড, যে কিছুদিনের মধ্যেই রিটায়ার্ড করবে। রিটায়ার্ডের পর 2022 সালে রিটায়ার্ড করেছে, তার জন্য তাদের কাছে আমি সময় চেয়ে নিয়েছিলাম। রিটায়ার্ডের পর আমি মোটামুটি অনেকটাই শোধ করেছি। তো যাই হোক অনেকদিন বেশি দিন চাকরি করেনি, তাই যতটা পেরেছি আমি বলেছি তাদের কাছে যে আপনাদের একটা টাকা কারো রাখবো না, নিশ্চয়ই আমরা দিয়ে দেবো, কারণ আমরা ঠাকুরকে নিয়ে চলি, আমরা ঠাকুরের মানুষ, শুধু আমাদেরকে একটু সময় দিতে হবে। তো তারা সেই কথাটা শুনে সময় দিয়েছিল। তো 2000 তারপরে ওখান থেকে সস্তা নিয়ে আসার কিছুদিন পরেই ভোটের ডিউটি পড়ে। কিভাবে মানুষের একটা পরিবর্তন, সেটা বলারই চেষ্টা করছি, ঠাকুরের দয়াটা কিভাবে দেখুন। তো ভোটের ডিউটি পড়াতে আর আমি ওই মুখোশকে বলে ফেলেছিলাম যে আমি নিবেদন করার জন্য
ঠাকুর আমার কথা শুনে এটা হলো, তখন ওই আমাকে কথা শোনাতে আরম্ভ করলো, কারণ তখন তো ঠাকুরকে ভালোবাসেনি। হ্যাঁ, তুমি এটা করলে, আমি এবারে কি করব, ভোটের ডিউটি যাচ্ছি, এবার আমি কি ওখানে ওখানে কি আমার জন্য কে নিরামিষ করে রাখবে, আমি কি খাবো না খাবো। আমি বলছি একটা দুটো দিনের ব্যাপার, তুমি না হয় শুকনোই খাবার খেয়ে থাকবে। আর তাছাড়া ঠাকুর তো বলেছেন, ভাবছো বসে চলবে কি, সে ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, ভাবো তুমি তাকে। তুমি যদি তাকে ভাবো, তিনিও তোমার ভাবনাও ভাববেন। তুমি শুধু তার উপরে বিশ্বাস ভক্তি রাখো, তুমি শুধু তার নাম করে যাও সমানে, তুমি এটুকু দেখো না কি হয়। তো আমিও ঠাকুরের কাছে নিবেদন করলাম, ঠাকুর তুমি এমন একটা কিছু করো, ও যেন তোমার চরণাশ্রিত হয়, তোমার প্রতি ওর বিশ্বাসটা যেন আসে, ও যেন তোমাকে আর না কখনো অবিশ্বাস করে, তোমার প্রতি যার জন্য একটা ভক্তি আসে, এটুকু তুমি করো ঠাকুর। ঠাকুরের কাছে আমি একটু নিবেদন করলাম, আর শুকনো খাবার কিছু দিয়ে দিলাম, যে যদি পরিস্থিতি কোনো কিছু হয় তখন তুমি চিড়ে বা ময়দা কিছু মুড়ি এইসব নানা রকম শুকনো খাবার দিয়ে দিলাম। তো আর তারপর ওখানে যখন যাই, ওখানে যে অনেক ওখানে যারা গেছে, তারা তো নানা রকমের খাবার বলছে। সন্ধ্যাবেলায় মিড ডে মিলের মায়েদেরকে যে দায়িত্ব দিয়েছে, তারা চা করে দিয়েছে, চা খাবার পরে বলছে আপনারা কে কি খাবেন বলুন। বলছে সবাই যে যার মতো করে বলছে, আর আমার স্বামী তো চুপচাপ বসে আছে, ভাবছে ওরা যা খাবার বলছে আমি এখানে কি করে বলবো। একটি মা ওখানে দিয়ে একটি মা বলছে, দাদা আপনি কিছু বললেন না, আপনি কি খাবেন। বললো, মা ওনারা যেটা বললেন, আমি তো নিরামিষ খাই। বলছে যে আপনি নিরামিষ কি আজকে খাবেন। বললো, না মা, আমি ঠাকুরের দীক্ষিত, সস্তায়নী ব্রত থাকি। ও তখন মাটি তখন সঙ্গে সঙ্গে জয়গুরু দিয়েছে। হ্যাঁ দাদা, জয়গুরু জয়গুরু, আমরাও ঠাকুরের দীক্ষিত, আমার আমার স্বামীও একজন পাঞ্জাধারী যাজক কর্মী, কিন্তু আমার মানে আমার স্বামী এখন নেয় তো, ঠাকুরের দয়াল ধামে চলে গেছেন। এখন আমাদের বাড়িতে মন্দির আছে ঠাকুরের, আপনি চলুন, চা খেয়ে চলুন, প্রণাম করে আসবেন চলুন, আর আপনার কোনো চিন্তা নাই, আমার বাড়ির থেকে আপনার খাবার আসবে। তখন ও তার বাড়িতে যে প্রণাম করে এসে আমাকে ফোন করে, যে রেখা এই ঘটনা ঘটেছে। আমি ঠাকুরের কাছে তখন কাঁদতে থাকি, ঠাকুর তোমার এত দয়া, আমি জানি না, ঠাকুর দিয়ে দিয়ে পাওয়া দয়া মানে হচ্ছে দিয়ে পাওয়া, আমি জানি না কতটা দিতে পারি, কিন্তু তাকে শুধু একটু ভালোবাসি, বিশ্বাস করি, তিনি আমার কথাগুলো যে শোনেন, এটা তো আমি অনেক বড় পাওয়া এটা আমার কাছে, যে আমি তার কাছে শুধু একটু একটু চোখের জল দিয়ে যদি কিছু বলি, তিনি কিন্তু আমার সেই কথাগুলো শোনেন, কাজটা হয়ে যায়, যার জন্য হয়তো এখনো বেঁচে আছি, নাহলে হয়তো বেঁচে থাকার কথা ছিল না। যে পরিস্থিতিটা পার করে এসেছি, তো এই বিশ্বাস তার যে তৈরি হয়ে গেল। এখন আপনারা অনেকেই জানেন যে সে এখন সঞ্চালনা করে, কবিতা লিখে, তারপরে কীর্তন করে, ইষ্ট প্রসঙ্গ করে, সে এখন হয়তো আমার থেকেও বেশি করে, প্রার্থনা করে বাড়িতে যেদিনে থাকে। তো ওই করোনা এসে আমাকে করুণা করে গেছে, ওই সময়টাতে তাকে প্রার্থনা বসিয়ে করানো, শেখানো, সবকিছু বাণী পাঠ করানো, সবকিছু বই পড়া থেকে আরম্ভ করে, তারপরেই কিন্তু আস্তে 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 করে ঠাকুরের পথে সে ঠাকুরের মানুষ হয়ে চেষ্টা করছে অন্তত। তো সেই যে হারিয়ে যাওয়া মানুষ, যে ঠাকুরের প্রতি তার কখনোই মানে আস্থা ভরসা বিশ্বাস ভক্তি কিছুই ছিল না, সেই মানুষটা যখন ফিরে আসে, তখন তো অনেক বড়, তার দয়া ছাড়া কিছু হয় না। তো এইভাবেই চলতে থাকে। আর 19 সালে আমি যখন ওই 18 সালের পর থেকে আমারও আস্তে আস্তে করে শরীর একটুখানি তলপেটে ব্যথা করতে থাকে, এতক্ষণ 7-8 ঘন্টা ওই গরম সালে উনুনে বসে থাকার ফলে কি হয়, ব্যথা হয়। ডাক্তারবাবু বললেন এতক্ষণ বসে থাকলে, তাহলে গরমের মধ্যে বসে থাকা যাবে না। তাই আমি তার মানে এটা আমি জানি ঠাকুরের দয়া, ঠাকুর যখন যতটুকু প্রয়োজন ছিল ততটুকু করিয়ে নিয়ে নিয়েছেন। তারপরে যখন আর হয়তো আস্তে আস্তে পরিস্থিতি যখন একটুখানি সামলে যায়, তখন আমাকে তখন সেই কাজ থেকে ছুটি দিয়ে দেয়, এবং আমি বসিনি, আমি ধূপের ব্যবসা আরম্ভ করি, ধূপ বিক্রি করতে থাকি। তো হয়তো এই কিছুদিন আগের বছর পর্যন্ত সেটা করেছি। বড় ছেলেটা এই জানুয়ারিতে এগ্রিকালচার নিয়ে কি ওই সুন্দরবনে ওখানে তার পোস্টিং হয়েছে, এখন আমি আর করছি না। বলছে মা অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক কষ্ট করেছো, এবারে একটুখানি রেস্ট নাও, ঠাকুরের কাজ করো এবারে। তখনও করেছো কিন্তু সেইভাবে করে উঠতে পারোনি, তাই এখনো তা সেই কাজটাই করছি। আমার বাড়ি, ঠাকুরের বাড়ি বলি, এখনো তৈরি করে উঠতে পারিনি। আমাদের দেখভাল করার জন্য কি করা হয়েছিল, যেটা ঠাকুরের কাছে আচার্যদেবের কাছে গিয়েছিলাম নিবেদন করতে,
একটি বাড়ি করা, ঠাকুরের বাড়ি করার জন্য তিনি আশীর্বাদ করেছেন। চেষ্টা করব যাতে করে উঠতে পারি একটু। আর ছোট ছেলেটাও এখন বিএসসি কমপ্লিট করে একটি তার অফার লেটার এসেছে, কিন্তু জয়েনিংটা এখনো দেয়নি। তবে ঠাকুরের দয়ায় এখন ভালো আছি, সেই পরিস্থিতির থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি। এবং আমি ঠাকুর যে আমাকে হারিয়ে দেয়নি, ঠাকুর যে আমাকে জিতিয়েছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। তার দয়া ছাড়া এটা কিন্তু কিছু নয়। কারণ যে জায়গাটা তৈরি হয়েছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসা প্রচন্ড মুশকিল ছিল, কিন্তু ঠাকুরকে ডেকে তার প্রতিনিয়ত তার নাম করে, ঠাকুর বলে না, নামে মানুষকে তীক্ষ্ণ করে আর ধ্যানে মানুষকে স্থির এবং গ্রহণক্ষম করে। তাই নাম এতই করেছিলাম যে আমি স্থির হয়ে গিয়েছিলাম, কে কি বললো কে কি বললো না, শুধু চুপ করেছিলাম, শুধু সহ্য করেছি। ঠাকুর বললেন না তুমি সহ্য করো, তাই সহ্য করে গেছি। আমাদের একটা আমাদের 14 নম্বর বাণীতে আছে নারীনীতিতে যে মহৎ গুণের কয়েকটি: আদর্শে অনুপ্রাণতা, সেবায় দক্ষতা, কার্যে নিপুণতা, কথায় নিষ্ঠতা ও সহানুভূতি, ব্যবহারে সম্বর্ধনা, এগুলোই মহৎ গুণ। তাই সেই কাজ, সেগুলো মনে রেখে চুপ করে শুধু কাজ করে গেছি আর ঠাকুরকে ডেকে গেছি। ঠাকুর তুমি জানো, তুমি শুধু একটু আমাকে কিন্তু হারিয়ে দিও না, আমাকে যখন যুদ্ধ করতে নামিয়েছো তুমি আমার পাশে থেকো, আমি যেন সেই যুদ্ধে জয়ী হতে পারি। তাই দয়াতে। আর তার আরেকটি ঘটনা বলি, বড় ছেলে যখন বিএসসি কমপ্লিট করে এমএসসি করবে, কিন্তু সেই জায়গাটাও অনেকটা যুদ্ধের ছিল। কিভাবে করবে এমএসসি, আচার্যদেবের কাছে নিবেদন করার পরে বললেন যেভাবেই হোক, যেমন করেই হোক এমএসসি কমপ্লিট করতে হবে। আবার একটা যুদ্ধ। সেই জায়গাতে অনেকেই হয়তো জানেন আমি আপনাদের হেল্প নিয়েছি, আপনারা অনেকে আমাকে সাহায্য করেছেন, হেল্প করেছেন, যার জন্য বড়টাকে আমি এমএসসি কমপ্লিট করাতে পারি। এবং সে ভালোভাবে গোল্ড মেডেল পেয়ে এমএসসি কমপ্লিট করে, এবং তাকে 1 মাসও বসে থাকতে হয়নি, সে কাজে জয়েনও করে। এই যে তার দয়া, এই দয়াতে আমি মানে কি বলবো, আমার প্রতি তার যে এত দয়া করুণা কৃপা। কিন্তু কিছু দয়া পেলো যে আর যন্ত্রণা, কিছুটা যন্ত্রণা তো থাকবেই, যে মা চলে যায় এতটা কষ্ট নিয়ে, এইটা হয়তো ভুলতে পারিনি, হয়তো পারবো না। তো যাই হোক, কিছু তো করার ছিল না সেই পরিস্থিতিতে, মাও সহ্য করতে পারেনি। আর সুগার, চিন্তা ভাবনা করলে সুগার এমনিতেই বলে যে প্রচুর, আর প্রেশার ছিল প্রচুর, হার্ট ফেল করে। তো অনেক বয়স কম ছিল, মায়ের তখন 56 বছর বয়স ছিল। যাই হোক, চলে গেছে, এখন ঠাকুরকে নিয়ে ভালো আছি, এটুকু বলতে পারি। স্বামীও ফিরে এসেছে সেই জায়গা থেকে। এখন ঠাকুরকে নিয়ে আপনারা জানেন কীর্তন করি আমাদের পুরো সবাই মিলে, ছেলেরাও ঠাকুরকে, ছেলেগুলো ভালো পেয়েছে আপনাদের প্রতি প্রত্যেকের আশীর্বাদে, ঠাকুরের দয়ায় ছেলেগুলো ভালো পেয়েছি। মানে কি বলবো, যদি সেটা না হতো হয়তো এই যুদ্ধটা আমার কাছে খুব কঠিন হয়ে যেত। তারা যে একটা স্কুল টিচারের ছেলে, তারা কিন্তু কখনো ভাবেনি, তারা যদি ভাবতো দোকানে দোকানে ওই মুড়ি আর ঠোঙ্গা দিয়ে আসতে পারতো না। এই যে জায়গাটা, এই যে জোর, এটা কিন্তু আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ এখনকার দিনে আমি জানি না কেউ করতে পারে কিনা, কিন্তু তারা করেছে, করে দেখিয়ে দিয়েছে যে হ্যাঁ ঠাকুরকে নিয়ে চললে সবকিছু করা যায়। এই যে আমি তো হয়তো করেছি, কিন্তু তাদেরকে তো দিয়ে আসতে হয়েছে সেইখানে, সেই ফেস টু ফেস তাদের তো হতে হয়েছে। তাহলে তখন মোটামুটি বড়, 18 বছর 16 বছর বয়স, তাহলে সেই জায়গাগুলো মনে পড়লে খুব কষ্ট হয়। কিন্তু ঠাকুরকে নিয়ে ছিলাম বলে আজকে কিন্তু সেই জায়গাটা থেকে বেরিয়ে এসেছি। আমার মনে হয় যদি ঠাকুরকে নিয়ে না থাকতাম, তাহলে হয়তো আমাদেরকে সুইসাইড করতে হতো প্রত্যেককে। কারণ যখন উচ্চ মাধ্যমিক দেয়, বাড়িতে মানুষ আসছে টাকার জন্য, প্রচুর পরিমাণে চারিদিকে দেনা। তাই এতটাই সরল যে অন্যের কাছ থেকে টাকা নিয়ে আসার সময় স্ট্যাম্প পেপারে সই করে নিয়ে এসেছে, আর যখন নিজে দিয়েছে তখন কোনো ডকুমেন্টস নেই, কোনো কিচ্ছু প্রমাণ নেই। তাহলে বুঝতে পারছেন অন্ধের মতো বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যায়। তাই বারবার ঠাকুর বলছেন সরল হও, কিন্তু বেকুব হয়েও না, বেকুব হলেই ঠকতে হবে। যাই হোক, সেই দিন পেরিয়ে গেছে, সেই মানুষ ফিরে এসেছে এখন।
ঠাকুরকে নিয়ে চলছে, এটা আমার কাছে অনেক বড় পাওয়া। এটা আমার কাছে হয়তো অনেক বড় যুদ্ধ ছিল, আমি হয়তো হেরে যেতে পারতাম, আমি হয়তো ছেলেদেরকে নিয়ে বাপের বাড়ি চলে যেতে পারতাম, হয়তো আমি সুইসাইডও করতে পারতাম সেই পরিস্থিতিতে, কিন্তু ঠাকুরকে নিয়েছিলাম বলে, সহ্য করেছিলাম বলে, আমাদের ঠাকুর বললেন না, ধৈর্যশীলা এবং ক্ষমাশীলা সংসারে সুখিনী হয়। তাই সেই ক্ষমা করে দেওয়া এবং ধৈর্য শক্তিটা ঠাকুর আমাকে দিয়েছিলেন বলেই হয়তো এটা সম্ভব হয়েছিল, যুদ্ধ করা এবং সহ্য করা একসঙ্গে সবটা। এবং মানুষের মানসিক টর্চার, এটা যারা যারা ফিল করেছেন, যারা ফেস করেছেন, হয়তো তারা বুঝতে পারবেন এই পরিস্থিতিতে কতটা যন্ত্রণা থাকে, মানুষকে পাশে পাওয়া খুব কঠিন হয়ে যায়। যাই হোক, মানুষ না থাকলেও ঠাকুর ছিল, এবং পরবর্তীকালে নিশ্চয়ই আমি পেয়েছি, কারণ তখন তো অনলাইনে অতটা, 20 সাল থেকে তো যুক্ত হয়েছি, তাই গুরু ভাই বোনদের কাছে পাশে পেয়েছি আমি অনেক। আর ঠাকুরকে পেয়েছি সব সময়ের জন্য, তিনি ছিলেন বলেই হয়তো সম্ভব হয়েছে। আমার কি সময় হয়ে গেছে দাদা? জয় গুরু। জয় গুরু দাদা। শর্মিষ্ঠ না, আমার কি সময় হয়ে গেছে? জয় গুরু, জয় গুরু। তো আমি এটুকুই বলতে পারি যে অনেকে, এটুকু বলে আমি শেষ করে দিচ্ছি দাদা। হ্যাঁ, অনেকের আমার জীবনে, শোনা যাচ্ছে? হ্যাঁ দাদা বলুন। জয় গুরু, জয় গুরু। হ্যাঁ, এইটুকু বলে শেষ করে দিচ্ছি দাদা। আমি এটুকুই বলতে পারি, অনেকের জীবনে যুদ্ধ আছে, কিন্তু ভেঙে পড়বেন কথাগুলো না কেটে কেউ। আলোর পরে যেমন অন্ধকার আছে, অন্ধকার পরে তেমনি কিন্তু আলো আসবেই আসবে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এইটুকু। আর শর্মিষ্ঠ মায়ের মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের রাঙা রাত চরণ। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয়। জয় জয় গুরু।